দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক আপনারা জানেন দারুণ সব রেসিপি দিয়ে এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি এপিসোড আমরা সাজিয়ে থাকি। আজও ব্যতিক্রম নয়। আজকে যে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই দুটো রেসিপি এসেছে একেবারে মোঘল আমল থেকে, যে রেসিপিগুলো আমাদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দেয়। আর এই রেসিপি তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ মেহেরুন্নেসা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? সালাম, এত ভালো আছি। তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি, আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। আমরা আপনাকে রন্ধনবিদ বলে থাকি, রন্ধন শিল্পী না শুধু। অনেকগুলো বছর রান্নার সাথে, এবং আমি বলবো যে কালিনারি ইন্ডাস্ট্রিকে যারা সমৃদ্ধ করেছে তাদের মধ্যে বাংলাদেশে আপনি একজন। আজকে শুরুতেই কি রেসিপি দেখাচ্ছেন? আমি আজকে যেহেতু একটু রোজার মধ্যে বা ঈদের সময় আমাদের একটু কোরমা খেতে খুবই পছন্দ করে বাংলাদেশের মানুষ, সেই জন্য এখানে আমি শাহী চিকেন কোরমা করে দেখাবো। শাহী চিকেন কোরমা। আচ্ছা, কি কি উপকরণ লাগছে? এখানে আমি নিয়েছি দেশি মুরগি একটা, তারপরে এখানে হলো দই, টক দই যেটা বলে ওটা হলো আধা কাপ মতো, তারপরে পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, তারপরে এখানে আমি আখরোট বাটা, যে কোনো বাদাম বেটে, চীনা বাদাম না, আমন্ড হোক যাই হোক, এখানে বাদাম বাটা 2 টেবিল চামচ, বেরেস্তা, শাহী গরম মশলা গুঁড়া, কিশমিশ, কাঁচামরিচ, আর হলো গরম মশলা, আর হলো এখানে ধনে বাটা। ধনেটা একটু উপরে খোসাটা একটু ঘষে দিলে চলে গেলে নিচে যেটা থাকে ওইটা বেটে দিতে হয় কোরমায়। আচ্ছা, আর এখানে কি দুধ আছে? এখানে হলো দুধ, ওই যে আমি যখন ইয়েতে দিব বাদাম বাটা তখন দুধ মিশিয়ে দিব। আচ্ছা, আর তেল আর চিনি? তেল আর চিনি, এটা আমার বেরেস্তা ভাজা তেল। আর এইটা একটু ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয় এই কোরমাটা, এই জন্য এখানে আমি চিনি রেখেছি আর বেরেস্তা। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, যেহেতু এখানে একটা মুরগি এই 600 গ্রাম মতো, সেজন্য এখানে 1/4 কাপ আমি তেল দিচ্ছি। আচ্ছা, যেটা দিয়ে বেরেস্তা ভেজেছি। এখন একটু পেঁচুর বাটা লাগবে। আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এখানে 3টা মতো এলাচ, অল্প দারচিনি, আর একটা হলো স্টার অনিস দিয়েছি। এখানে দিব কিশমিশ, এটা ফুটে উঠলে তখন এখানে আমি এটার মধ্যে দই দিয়ে দিচ্ছি। এই যে চিকেনের মধ্যে দইটা মেরিনেট করে নিই। লবণ, এখানে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনে বাটা এটাও 1 টেবিল চামচ, এখানে পেঁয়াজ বাটা, এখানে একটু ফুলে উঠেছে কিশমিশটা, এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা বাটা পেঁয়াজ, একটু ভেজে নিলে গন্ধটা ভালো হবে। জি, কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে আমি এটা মেরিনেট করে নিলাম দই দিয়ে, আদা রসুন বাটা, ধনে এটা দিয়ে একটু মেরিনেট করে নিয়েছি। এখন আমি একটু এই যে মেরিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনটা আমি কিন্তু 8 টুকরা করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু বড় বড় টুকরা। আমরা কিন্তু কথাতেই বলি যে পোলাও কোরমা, হ্যাঁ, যে কোনো উৎসব আমাদের আসলে পোলাও আর কোরমা ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই না? মুসলিমদের তো পোলাও কোরমা কালিয়া একদম করতেই হবে, ঈদে বা রোজার মাসে। হ্যাঁ, মানে আমরা ছোট থেকে তাই শুনি পোলাও কোরমা। এখন দিব হলো একটু শাহী গরম মশলা, এখানে 1 চা চামচ মতো আমি দিয়ে দিলাম। আচ্ছা, গরম মশলার যে অ্যারোমা, সেটা যে আমার কি পছন্দের। আদা চামচ, হ্যাঁ, এতে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওটা ঢাকা থাকবে, ঢাকনাটা।
তাহলে আপা সেদ্ধ হতে হতে আমরা একটা ছোট্ট বিরতি থেকে হ্যাঁ। ঘুরে আসি। দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ মেহেরুন্নেসা। আপা, ওয়েলকাম ব্যাক। দেখে নিই কি অবস্থায় আছে আমাদের কোরমা। আহা, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আর একটু গ্রেভিটা হবে না, আর একটু সেদ্ধ হবে। আর একটু সিদ্ধ হবে হোক। আর এখানে হলো আমি এই যে এখানে বাদাম বাটা রেখেছি, এটা আমন্ড বাটা দিতে পারে অথবা আখরোট। তো আখরোটটা হয় কি আমরা ডাইরেক্ট অনেকে খেতে চায় না, আমরা যদি খাবারে বেটে দিই তাও খেতে, আর এটা খুবই টেস্টি হয়। আর একটু চামচ লাগবে। এই যে এখানে আমি একটু তবের দুধ রেখেছি। আখরোট কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য হ্যাঁ, খুব ভালো। খুবই ভালো। আখরোটটা হার্টের জন্য ভালো, হ্যাঁ। এটা এখন আমি একটু মিশিয়ে নেব। এই যে কোরমাতে এখন আমি একটু গোটা কাঁচামরিচ দিয়ে দিব। এটা হলে যে যেমন পছন্দ করবে ঝাল তার উপরে। হ্যাঁ, আমি কয়েকটা দিয়ে দিলাম। এখানে ঝালটা শুধু গোটা কাঁচামরিচের, হ্যাঁ। আর দিব হলো বেরেস্তা, এই যে বেরেস্তা। আর একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটু সাজানোর জন্য একটু রাখলাম। আমাদের মুসলিম যারা, তারা কিন্তু মোটামুটি সবাই খুব কোরমা পছন্দ করে সব হ্যাঁ, দেশে। হ্যাঁ, মানে কোরমা ছাড়া একটা ঈদ হয়, হ্যাঁ, ঈদই অসম্পূর্ণ কোরমা ছাড়া। লোকজন দাওয়াত দিলে হ্যাঁ, কোরমা একটা রাখবে, সে খাসিরই হোক আর চিকেনেরই হোক। আচ্ছা আপা, আমাদের কোরমাটা হতে হতে আপনার কাছে এক ফাঁকে একটু জেনে নেই যে কিচেন হাইজিন তো খুবই ইম্পর্টেন্ট। আপনি আপনার কিচেন কিভাবে ক্লিন রাখেন? আমাদের তো কিচেনে আমি এই যে এক্সপার্টের যেসব যে ধরনের ক্লিনার আছে আমি সবগুলো ইউজ করি, কারণ এটা খুবই হাইজেনিক এবং পরিষ্কার করতে খুবই সুবিধা, মানে খুব চটজলদি আমরা পরিষ্কার করতে পারি। একদমই, আমাদের ব্যস্ত জীবনের সহজ সমাধান হলো এক্সপার্ট। হ্যাঁ, এখন আমি ওটা হয়ে এসছে, এখন আমি দিয়ে দিব। শেষে দিতে হয় আচ্ছা, বাদাম বাটাটা। এটা তো মানে ম্যাজিকের মতো স্বাদ বাড়িয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ। তারপরে দিব একটু চিনি, এই যে আধা চা চামচ মতো চিনি দিলাম। তাহলে এরই মাঝে আমরা সার্ভিং এর প্রিপারেশনটা হ্যাঁ। নিয়ে নিই। এখন দিব আর একটু তরল দুধ। এগুলো হচ্ছে লাস্ট মোমেন্ট টাচ, লাস্ট মিনিট টাচ আপ। আর কাঁচামরিচ আমরা কেটে দেইনি, তাই না? না, ঝাল না হয়, জাস্ট ফ্লেভারটা। ফ্লেভারটা Plus. থাকবে, আর একটু হালকা একটু ইয়ে হলে খাওয়ার সময় অনেকে যদি খেতে যায়। আসলে হয় কি, রোজার মাসে বা ঈদে অনেক অন্যান্য খাবার থাকে, তো কোরমাটা একটু হালকা ঝাল হলে সবাই খেতে পারে, সেটা তখন শরীরের জন্য ভালো হয়। আচ্ছা, এই জন্য কোরমাটা অত করে না, ঝাল করে না। এটা হয়ে গেছে, একটু ঢেকে দেই। হ্যাঁ, এখন চুলাটা অফ করে দিতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। এই যে এখন এটা আমি ঢেলে দিচ্ছি। কোরমাটা এখানে ঢেলে দিলাম।
এখন দিয়ে দিব আর একটু কাঁচামরিচ, বেরেস্তা, তারপরে দেবো এটা আমন্ড কুচি, যে কাঠবাদাম কুচি যেটা বলে, যেহেতু শাহী একটু দেখতে একটু ভালো লাগে। আর আমার তো মনে হচ্ছে ঈদ লেগে গেছে একদম। ঈদ লেগে গেছে সেই। তৈরি হয়ে গেল শাহী চিকেন কোরমা। থ্যাংক ইউ সো মাচ আপা এই দারুণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখলেন তো শাহী চিকেন কোরমা তৈরির রেসিপি কত ইজি। আশা করছি ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। শাহী চিকেন কোরমা তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে চিকেন নিয়ে তাতে টক দই, লবণ, আদা বাটা, রসুন বাটা ও ধনে বাটা দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে নিতে হবে। এইবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে এলাচ, দারচিনি ও কিশমিশ হালকা ভেজে তাতে পেঁয়াজ বাটা, মেরিনেট করে রাখা চিকেন, শাহী গরম মশলা ও সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে। রান্না হয়ে এলে আস্ত কাঁচামরিচ, বেরেস্তা, দুধ ও বাদাম বাটা মিক্স, চিনি এবং তরল দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার শাহী চিকেন কোরমা। দর্শক দেখে নিলাম শাহী চিকেন কোরমা তৈরির পদ্ধতি। থ্যাংক ইউ সো মাচ আপা। এর সাথে আমাদেরকে কি রেসিপি দেখাবেন? আমি দেখাবো হলো শাহী টুকরা। শাহী টুকরা। আজকে পুরো রাজকীয় ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে আমাদের স্টুডিওতে। একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি, তারপরে শাহী টুকরা শিখে নেবো আপনার থেকে। দর্শক দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির। ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ মেহরুন্নেসা। ওয়েলকাম ব্যাক আপা। বলেছিলেন যে শাহী টুকরা শেখাবেন আমাদেরকে। শাহী টুকরা তৈরি করতে আমাদের কি কি লাগছে? এখানে শাহী টুকরার জন্য লাগছে এখানে পাউরুটি, তারপরে ঘন দুধ, মানে 1 লিটার দুধকে ঘন করে আমি এইটুকু করেছি, 1 লিটার দুধ। আচ্ছা, তারপরে এখানে হলো কাঠবাদাম মানে আমন্ড, পেস্তা, চিনি, তরল দুধ, কনডেন্স মিল্ক। এটা হলো কেউ কনডেন্স মিল্ক ইউজ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে খেতে ভালো লাগে। এখানে এলাচ, দারচিনি, ঘি, কিশমিশ। বাহ, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, এখন এর মধ্যে দিব হলো একটু সয়াবিন তেল আর ঘি। যে তেলটা ওই দিকে আছে। এবার এর মধ্যে দিয়ে দিব ঘি। এখানে 2 টেবিল চামচ ঘি দিচ্ছি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। একটু গরম হবে, স্প্যাচুলাটা লাগবে। ঘিটা গলে গেলে বুঝতে হবে যে একটু গরম হয়েছে। আচ্ছা, এখানে যে যেমন পরিমাণে করে, এখানে আমি 6টা পাউরুটি এই যে কোনা করে কেটে নিচ্ছি, একটু বাতাসে রেখে দিতে হয়। হ্যাঁ, এখানে আমি পাউরুটি দিয়ে দিচ্ছি। হালকা গরম হলে দিলেই হবে। এইভাবে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হয়, তাহলে ধরে যাবে না। এক পাশ বাদামি হলে আর এক পাশ। আমার কিন্তু শাহী টুকরা খুবই পছন্দ। মানে আমার কেন অন্যরকম স্বাদ লাগে। হ্যাঁ, খুবই চেনা পাউরুটি প্রতিদিনকার সঙ্গে তাকে এত সুন্দরভাবে সার্ভ একটা করা যায়। সুন্দর খাবার তৈরি করা যায়। হ্যাঁ, এই শাহী টুকরাগুলো আসলে মোগলাই খাবার। এখন এই যে দুধটা আছে
এই দুধটা উপর দিয়ে দিয়ে দিতে হয়। আচ্ছা, ঘন। হ্যাঁ, মালাই মালাই দুধটা। তারপরে দিতে হবে একটু তরল দুধ। মানে এমনি এমনি আর এর নাম শাহী টুকরা না। হ্যাঁ হ্যাঁ, এই যে তরল দুধটা দিতে হয়, দিয়ে একটু চিনি দিতে হবে। চিনিটা কনডেন্স মিল্ক দিলে চিনি একটু কম লাগে। এখানে আমি 2 টেবিল চামচ মতো চিনি দিচ্ছি। এই যে একটু ফুটে উঠলে একটু আঁচ কমিয়ে দিতে হয়। এর মধ্যে একটু এলাচ দারচিনি পাছে দিলে একটু সুন্দর ফ্লেভার আসবে। এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম। মানে আমাদের গরম মশলার যে ফ্লেভারটা আমরা পছন্দ করি সেইটা এটা হয়ে আসছে। আর একটু হবে। আমি দেখি- সার্ভিং বোর্ডে নিয়ে হ্যাঁ, এই যে খুব ঘন দুধের কারণে মানে মালাই তো এই জন্য কি সুন্দর একটা হচ্ছে। আর এটা টেস্ট নিয়ে বলাই বাহুল্য। দর্শক, শাহী টুকরা পরিবেশনের সময় অবশ্যই ঠান্ডা করে তারপরে সার্ভিং ডিশে পরিবেশন করবেন। আমরা তো সরাসরি এখন সার্ভ করে ফেললাম। এখন এই যে একটু কনডেন্স মিল্ক দিব। অনেকে হুইপ ক্রিমও দেয়। আমি দেখছি যে এত হয়ে গেলে অনেক ক্যালোরি হয়ে যাচ্ছে, ওই জন্য কনডেন্স মিল্ক দিচ্ছি। আচ্ছা, শাহী টুকরা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। খুবই বাচ্চাদের, আমার তো বাচ্চাদের জন্য ছেলে মেয়েদের জন্য করতে করতেই মানে হাত এত এক্সপার্ট হয়ে গেছে। কারণ এই যে এইভাবে ঢাললাম না, এটা কিন্তু আমি করতে পারি দেখে, তাই কারণ অনেকে ঢালতে গেলে সব ভেঙে যেত। হ্যাঁ, ঠান্ডা না করে ঢাললে কিন্তু শাহী টুকরা ভেঙে যায়। এখন দিব এই যে কিশমিশ, প্রত্যেকটা শাহী টুকরার উপরেই পড়বে। এই যে কাঠবাদাম দিচ্ছি, এই যে বাদামের জন্য আসলে এগুলো এত টেস্টি হয়। এমনি তো বানানোর মাপটা ঠিক থাকলে কিন্তু টেস্টি হয়। যে কোনো খাবারের যদি মাপ ঠিক থাকে তাহলে সে খাবারটা অনেক টেস্টি হয়। একেবারে পেস্তাটা সবুজ সবুজ তো দেখতে ভালো লাগে। তারপরে ঠান্ডা হলে এক পিস করে উঠায় সুন্দর করে খাওয়া যায়। তৈরি হয়ে গেল শাহী টুকরা। থ্যাংক ইউ সো মাচ এই ডেলিশিয়াস রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখে নিলেন কত সহজে শাহী টুকরা তৈরি করা যায়। আশা করছি ভালো লেগেছে। বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে। আপা, আপনাকে পেয়ে তো আমার দারুণ সময় কাটলো। দুটো সুন্দর সুন্দর রেসিপি শিখে ফেললাম আপনার থেকে। আপনার আজকে কেমন লাগলো? আমার খুবই ভালো, কারণ তুমি যেভাবে সহযোগিতা করে এই জন্য আমার এখানে মানে এই রান্নাটা করতে আমার খুবই ভালো লাগে এবং আনন্দ পাই। এক্সপার্ট এবং RTV দর্শকদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে শাহী চিকেন কোরমা, আর তারপরে শাহী টুকরো। দুটো রেসিপি বেশ সহজ, বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, RTV সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।